বন্ধু, আজকে আমরা একটা দোলার মাঝখানে আছি। এই যে দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর ধানেই। বলতে গেলে এগুলো সোনালি ক্ষেত। এক সময় এখানে সোনা ফলবে, এটা আমরা ভালোভাবেই জানি, প্রত্যেকেই জানি। তো বাড়ি এখান থেকে অনেক দূরেই আছে বাড়িগুলো। তো এই দিক থেকে যা দেখতেছি বাড়িগুলো খুবই দূরেই আছে, কিন্তু চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এইদিকে একটু নালা আছে, এই নালাটাও দেখতে পাচ্ছি হালকা। এই জমিগুলোতে ভালো ধান হয়, ভালো ফসল ফলে। আর এইদিকে একটা রাস্তা আছে, এই যে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা কালভার্ট। এই যে যাচ্ছে এনারা। এই দিকের বাড়িগুলো যেগুলো আছে, এরা এই দিক থেকে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আর টোটালটা ধান ক্ষেতের মাঠ সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা এক ভাইকে দেখতে পাচ্ছি, এই মিয়া ভাই, তাই না? আচ্ছা মিয়া ভাই, বলেন। দোলাটাতে কীরকম ধান হয় আর কি, কীরকম ফসল হয়? না, এই মাটিটা একটু হালকা মাটি তো, মানে দোআঁশ মাটির মতো বললেই চলে। আচ্ছা, সেরকম জল ধরায় না এখানে। তা ধানের জন্য খুবই উপযোগী আর কি। ধানের থেকে ধান যদি একটু কম পরিমাণে একটু হয় অন্য অন্য জায়গা থেকে, তবে আলুর চাষ আবার অন্য অন্য সবজি চাষ এগুলো খুব ভালো হয়। তার মানে ধানের পরে তাহলে কি হবে এখানে এই মাঠগুলোতে আমরা দেখতে পাচ্ছি? এই ধানের পরে আমরা এখানে আলু লাগাবো। গ্রাম প্রায় সব জায়গাতেই আলু লাগাবে। এই শুধুমাত্র এই বাঁধঝাড় বা খাল বিল এগুলো বাদ দিয়ে যেগুলো ধান ক্ষেত দেখতেছো বা ফাঁকা জমি দেখতেছো, প্রায় সবগুলোতেই আলু লাগাবে। আর এখানকার আলু সব থেকে কোয়ালিটি বেস্ট, সাইজ কম সময়ের মধ্যে ভালো সাইজ হয় আর কি। আচ্ছা ভাই, এই যে এইদিকে একটা মাঠ দেখতে পাচ্ছি, এই মাঠটাতে কি ফসল হয়? এখন তো ফাঁকা আছে পরে। না, এটাতে আগে আলু শীতের সময় আলু লাগাইছিল, তারপরে ওখানে ভুট্টা চাষ লাগাইছে। এখন একটু ফাঁকা পড়ে আছে, মানে জমিটাকে রেস্ট দিচ্ছে, গরু ছাগল ঘাস খাচ্ছে। হ্যাঁ, মানে এখানে অলরেডি তিনটা ফসল হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি দুটো হয়েছে। দুটো ফসলই করে বেশিরভাগ। আরেকটা হবে, নেক্সটে হবে, মানে অগ্রিম শীতকালীন আলু চাষটা। মানে অগ্রিম যে শীতকালীন আলু চাষটা, যেটাকে পোকরাজ আলু বলে, ফার্স্ট চান্সের, যেটা মানে বেশি দরে বিক্রি হয়, ওইটাই লাগাবে এখানে, যার জন্য জমিটা আর কি ফাঁকা রাখে। ও তাহলে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা যে দেখতে পাচ্ছি ওই বাড়িগুলো, তাহলে ওই বাড়িগুলো লোক কি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাই না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি আরো আমরা এই দিকটা মাঠটা ঘুরে টুরে। তো আমরা আসছিলাম এইখানে শুধু এই মাঠটাতে একটু, এইদিকে ভালো পরিমাণে ধান চাষ হয় একটু আর কি ঘুরতে। তো যা প্রচণ্ড পরিমাণে রোদ চলছে, এই যে দেখুন সূর্যের যা তাপ 2-3 দিন ধরেই। তো তারপরেও আসলাম, যেহেতু বাড়ি থেকে একটু অল্প একটু দূরে, বলতে গেলে এই ধান ক্ষেতটাই আমার, এই যে দেখা যাচ্ছে। তো আসলাম এইদিকে খবর করতে, দেখিও কীরকম পরিস্থিতি, কীরকম ধানগুলো হয়েছে না হয়েছে। কিন্তু যা ঘাস, এত পরিমাণে ঘাস ধরেছে, বৃষ্টি নেই, শুধু খরা আর খরা, খুবই পরিস্থিতি খারাপ আর কি এই ধানগুলোর। হবে, বাকিগুলোও হবে। তো ওই দিকে আরও একটা রাস্তা দেখতে পাচ্ছি, ওই দিকের লোকগুলো ওই দিকেও চলাফেরা করে ওই সাইডে। আর যা প্রচণ্ড রোদ চলছে, মানে কোনো একটা ভিডিও করাই খুবই মুশকিল হয়ে যাচ্ছে সত্যি বলতে। আমরা যাবো আর একখানে, তো যাওয়ার আগে আমরা ভাবছিলাম যে দেখি তো এই দিকে একটা ভিডিও করে নেই, এই জন্যই আর কি নেওয়া। তাছাড়া বন্ধুরা, এই যে এই দিকের ভিউগুলো খুবই ভালো। এই ধান ক্ষেতগুলো যখন উঠবে, একটু সোনালি রং ধরবে, তখন আরও খুবই ভালো হয়। নেক্সট টাইম এখানকার ভিডিও দিব, অবশ্যই দিব। এখন যেহেতু শুধু ধান লাগা হয়ে গেছে, খুবই ভালো। তো এইদিকে আসলাম, আর এইদিকে মাঝে মাঝে আমি আসি, আর এই দিকের ভিউগুলো খুবই ভালো হয়। আর তাছাড়া এই দিক থেকে বর্ডার একটা বেশি দূরে নেই, একদম কাছেই। মাঝে মাঝে আমি বর্ডারে ভিডিওগুলো করি ভারত এবং বাংলাদেশকে নিয়ে, তো সেটাও আমি দেখাবো নেক্সট টাইম। আর
আজকে তো যাই হোক এই পর্যন্তই থাকবে। তো নেক্সট টাইম দেখা হবে, অবশ্যই দেখা হবে। সেটা ধান যখন হয়ে উঠবে, কিছুটা সোনালি রং ধারণ করবে, তখন অবশ্যই আপনাদের সেই ভিডিওটা দেখাই দেবো। তো ভাই আজকে এই পর্যন্তই।